গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো 15 ডিসেম্বর সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: দেশ জুড়ে এনআরসি কার্যকরের পথ প্রশস্ত হলো। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আসন্ন সেন্সাসের জন্য যে অর্থ বরাদ্দ হয়েছে সেখানে পৃথকভাবে ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের এনপিআর কোনো উল্লেখ করেননি সরকার। এর অর্থ একটাই, দেশ জুড়ে এনআরসি হতে চলেছে সেন্সাসের পরই, আর সেই কারণে শুরু হয়েছে প্রবল জল্পনা। বাজেট বরাদ্দ এনপিআর খাতে কিছুই নেই, যা 2019 সালে করা হয়েছিল। সেন্সাসের পর সেই রিপোর্টের পাশাপাশি একটি সামগ্রিক জনসংখ্যা ও নাগরিকত্বের ডেটাবেস তৈরি করা হয়, সেটি এনপিআর। 2010 সাল থেকেই তা তৈরি হয়েছিল, কিন্তু 2027 সালের সেন্সাস থেকে সবার অলক্ষ্যে এনপিআর প্রক্রিয়াকে বাতিল করা হয়েছে। সরকারি সূত্রের খবর, 2026 সালের ফেব্রুয়ারি মাসে এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এপ্রিল থেকেই শুরু হবে সেন্সাসের প্রথম ধাপ, অর্থাৎ গৃহগণনা। 2027 সালের মার্চ মাসে জনগণনা শেষ হবে, তারপর এনআরসি। এই ধাঁচেই পরিকল্পনা নেওয়া হয়েছে 2027 সালের মার্চ মাসের মধ্যে সেন্সাস সমাপ্ত হলেও রিপোর্ট প্রকাশিত হবে সম্ভবত 2028 সালে। 12টি রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ প্রায় শেষের পথে। বঙ্গে কত নাম বাদ যাচ্ছে তা নিয়ে বিরোধী দল বিজেপির আগ্রহই সঞ্চয়ে বেশি। কেউ বলছেন 1 কোটি, কেউ আবার তার চেয়েও বেশি। কিন্তু যোগীরাজ্যের পরিস্থিতি আরও ভয়াবহ। যোগীরাজ্যে ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে প্রায় 3 কোটি নাম। ভারতের গণতান্ত্রিক ব্যবস্থায় এ যেন এক নজিরবিহীন ঘটনা। উত্তরপ্রদেশে বর্তমানে চলা এসআইআরের পর যে চিত্র উঠে এসেছে তা অভূতপূর্ব তো বটেই, উদ্বেগও বাড়িয়ে দিয়েছে রাজনৈতিক মহলে। মোট 15.44 কোটি ভোটারের রাজ্যের প্রায় 2.9 কোটি নাম মুছে যাওয়ার সম্ভাবনা সামনে এসেছে, অর্থাৎ মোট ভোটারের প্রায় 18.84%। এই বিপুল সংখ্যার মধ্যে রয়েছে 1.27 কোটি অন্য রাজ্যে চলে যাওয়া ভোটার, 84.73 লক্ষ অনুপস্থিত ব্যক্তি, 46 লক্ষ মৃত ভোটার এবং 23.70 লক্ষ ডুপ্লিকেট নাম। আজ 7 সকালেই ভুবনডহর বাজারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়ায় এলাকা জুড়ে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখায় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় বাজারের 3টি দোকান। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা বলে অনুমান করা হচ্ছে। অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে বলরাম বর্মনের গালামালের দোকান, ডালিম দাসের ইলেকট্রনিক্স দোকান এবং অনুপ আচার্যের স্টেশনারি দোকান। প্রত্যক্ষদর্শীদের মতে হঠাৎ করেই দোকানগুলো থেকে ধোঁয়া উঠতে দেখা যায় এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়, তবে প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভোরের নীরবতার মধ্যে হঠাৎ আগুন দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে হইচই শুরু হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে। দলাই থেকে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনীর 2টি ইঞ্জিন এবং পুলিশ বাহিনীও পৌঁছায়। তবে দমকল বাহিনী পৌঁছানোর আগেই 3টি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং এই দুঃসময়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন। প্রশাসনের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তদন্ত ও সহায়তার বিষয়টি দেখবেন বলে জানান বিধায়ক নিহার রঞ্জন দাস। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ঘর প্রদানে চরম দুর্নীতি চলছে, এমন অভিযোগ তুললেন মুনলাইট ক্লাবের সভাপতি মৌলানা আব্দুল হান্নান লস্কর। তিনি অভিযোগ করেন, আলগাপুর অঞ্চলে প্রতিটি পঞ্চায়েত রাজের আমলেই আবাস যোজনাকে ঘিরে দুর্নীতি সংগঠিত হয়েছে এবং বর্তমান পর্যায়ে তার ব্যতিক্রম ঘটেনি। মৌলানা আব্দুল হান্নান লস্করের বক্তব্য অনুযায়ী প্রকৃত গরিব ও শ্রমজীবী মানুষের পরিবর্তে স্বজনপোষণ নীতির মাধ্যমে ঘর বরাদ্দ দেওয়া হচ্ছে। যারা পূর্বে এই যোজনার সুবিধা পেয়েছেন
তারাই আবার নতুন করে গড় পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছেন বলে অভিযোগ। ফলে বহু প্রকৃত সুবিধা প্রাপক ওই সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি আরও বলেন, আলগাপুর ব্লকের অধীনে বহু মানুষ রয়েছেন যাদের বসতঘরের অবস্থা অত্যন্ত শোচনীয়। অনেকেই মাটির ঘরে বসবাস করছেন, এমনকি টিনের ছাউনি দেওয়ার মতো সামর্থ্যও নেই তাদের, অথচ তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পাচ্ছেন না। মুনলাইট ক্লাবের কর্মকর্তাদের অভিযোগ, মোহনপুর এলাকা থেকে শুরু করে গোটা আলগাপুর অঞ্চলের বিভিন্ন গ্রামে বহু গরিব পরিবার রয়েছেন যাদের ঘর নির্মাণের সামর্থ্য নেই। তা সত্ত্বেও সরকারি এই গুরুত্বপূর্ণ প্রকল্পের সুবিধা তাদের কাছে পৌঁছাচ্ছে না। পাশাপাশি পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজ নিয়েও গুরুতর অভিযোগ তোলা হয়েছে। বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগে এখনও সরব কংগ্রেস। রবিবার দিল্লির রামলীলা ময়দানে এই ইস্যুতে কংগ্রেসের একাধিক সমর্থক জোরদার বিক্ষোভ প্রদর্শন করেন। ভোট চুর গদি চুর শীর্ষক প্রতিবাদী সভায় এদিন সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে দলের শীর্ষ নেতারা ভোট চুরির অভিযোগে বিজেপিকে তুলাধনা করেন। পিছিয়ে ছিলেন না অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সাংসদ গৌরব গগৈও। উদান্ত কণ্ঠে সাংসদ গৌরব বলেন, ভোট চুরি করে ক্ষমতা দখল করা বিজেপিকে দেশের জনগণ কখনোই ক্ষমা করবেন না। তিনি বলেন, মহারাষ্ট্র, হরিয়ানা এবং সর্বশেষ বিহারে ভোট চুরি করে ক্ষমতায় এসেছে বিজেপি। আর এই তিনটি রাজ্যে বিজেপি জয়ী হওয়ার অর্থ এটা নয় যে কংগ্রেস দুর্বল হয়ে পড়েছে। বিজেপি যদি ভেবে থাকে কংগ্রেস দুর্বল হয়ে পড়েছে, তাহলে ভুল ভাবছে তারা। কংগ্রেস সর্বদাই শক্তিশালী। আগামী দিনেও আরও শক্তিশালী হয়ে ভোট চুরি করা দলগুলো থেকে দেশের জনগণকে মুক্ত করবে কংগ্রেস। সাংসদ গৌরব গগৈ বলেন, গত লোকসভা নির্বাচনে 400 আসনে জয় ছিনিয়ে নেওয়ার স্বপ্ন দেখিয়েছিল বিজেপি, কিন্তু শেষ পর্যন্ত 240টি আসনে সীমাবদ্ধ থাকতে হয়েছে তাদের। আর এতেই শঙ্কিত হয়ে ভোট চুরির পথে হাঁটতে শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লোকসভা ভোটে স্বপ্ন বেচতে যাওয়ায় দুজনেই হতাশ হয়ে পড়েছেন। যোরহাটের ধর্ষণ ও হত্যাকাণ্ডের মূল অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের বিশেষ ভূমিকা পালন করেছে যোরহাট পুলিশের স্নিফার ডগ জ্যাক। যোরহাট পুলিশের এই ল্যাব্রাডর জাতের স্নিফার কুকুরটির অসাধারণ দক্ষতা সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। যোরহাটের মহবন্দা চা বাগানে সংঘটিত নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত দুজনকে দ্রুত গ্রেফতার করতে সক্ষম হয় যোরহাট পুলিশ। এই চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটনে বিশেষ ভূমিকা নেয় স্নিফার ডগ। 11 ডিসেম্বর সকালে যোরহাটের উপকণ্ঠের মহবন্দা চা বাগান থেকে প্রায় 70 বছর বয়সী এক বৃদ্ধার অর্ধ উলঙ্গ মৃতদেহ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক তদন্তে এটি হত্যাকাণ্ড বলে নিশ্চিত হয় এবং ধর্ষণের আশঙ্কাও প্রকাশ পায়। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযুক্তদের সন্ধান পেতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় স্নিফার ডগ জ্যাককে। মৃত বৃদ্ধার পোশাক ও ঘটনাস্থলে পড়ে থাকা স্যান্ডেলের গন্ধ শুকে জ্যাকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত বৃদ্ধার বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। জ্যাকের এই সাফল্যে তদন্তকারী পুলিশ দলের আত্মবিশ্বাস আরও বৃদ্ধি পায়। আগামী 18 ডিসেম্বর বৃহস্পতিবার সকাল 10টা থেকে দুপুর 2টা অবধি কাছাড়ের বাগবাহার চা বাগান হাসপাতালে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। ব্যবস্থাপনায় রয়েছে বড়জালেঙ্গা পায়োনিয়র সংঘ নামের এক স্বেচ্ছাসেবী সংস্থা, লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রাল ও লায়ন্স চক্ষু হাসপাতাল। শিলচরের উদ্যোগে এই চোখের ছানি শনাক্তকরণ শিবির। শিবিরে কেবল 225 জন রোগীর চক্ষু পরীক্ষা করা হবে। শিবিরে 18 ডিসেম্বর সকাল 8টায় উপস্থিত হয়ে টোকেন সংগ্রহ করার অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে লায়ন্স চক্ষু হাসপাতালে রোগীদের অস্ত্রোপচার করা হবে।